যে নিজেকে কিভাবে আমরা কতটা প্রকাশ করতে পারবো, এবং এখান থেকে প্রত্যেক মানুষের হোক, প্রত্যেক ছাত্রছাত্রী হোক, তার ভবিষ্যৎ রাস্তা তৈরি হয়ে থাকে। কাজেই যে প্রোগ্রামে হোক না কেন, যে কোনো শিক্ষামূলক কাজে, সেই কলেজের ইন্ডোর প্রোগ্রাম হোক না কলেজের বাইরে কোনো যে এরকম শিক্ষামূলক প্রোগ্রাম থাকে, তাহলে সে জায়গাতে যাওয়া আমার উচিত। কারণ শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষায় হচ্ছে তার বয়সের কোনো এটা বার নেই। কাজে যেখানে থেকে হোক সে শিক্ষা নিয়ে সে আমি শিক্ষাকে দিতে পারি। কাজে এইখান থেকে যে আমরা বিভিন্ন ভাবে আজকে দেখতে পাই যে ক্যারিয়ার কাউন্সিলিং, কেউ সার্ভিসের মধ্যে দিয়ে দিচ্ছে, কেউ আবার প্রফেশনাল হিসাবে এই কাজগুলো করে থাকে। আজকে আমাদের শিক্ষকদের মধ্যে থেকে যে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ছাত্রছাত্রীরা তাদের নিজেদের ক্যারিয়ারকে আরো বিল্ড আপ করবে, আরো কিছু ভালো হোক, তো এরকম ভাবে তার সূচনা যেমন আজকে হয়েছে, আমি নিশ্চিত যে আগামী দিনে ক্রমশ এই ধরনের কর্মসূচি মানে লাগবে। সেই সঙ্গে আমরা প্রতি বছর ছাত্রছাত্রীদেরকে পড়ালেখায় উৎসাহিত করার লক্ষ্যে আমরা 1 লক্ষ টাকা করে স্কলারশিপ করে দেব। এই টাকাটা, এই 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকাটাই প্রিন্সিপাল একটা টিম বা কমিটি করে, যাদের জন্য ভাবতে বা যারা প্রচুর মেধা ছাত্রছাত্রী রয়েছে, তাদের লক্ষ্যে যেন প্রতি বছর যায় আর কি, সেসব ছাত্রীকে নিশ্চিত করে তাদের সাথে যেন তুলে দেওয়া হয়, বা তাদেরকে ওই লক্ষ্যে আরো যদি কিছু যোগ করতে হয় তো সেটাও সংযুক্ত করার জন্য আমি প্রিন্সিপাল মহোদয়কে আমি অনুরোধ রাখছি। আমি বক্তব্য আর বেশি বলবো না। আমি সকলের সামনে মূল পরিবারের তরফ থেকে আরো সদস্য আছে, তাদেরকে এগিয়ে আসার জন্য বলবো যে কলেজের আমাদের প্রিন্সিপাল সহ আমাদের প্রাক্তন 2 টিএসসি আছেন, আমি বলবো এবং সেগুলো তুলে দেবেন। নক্ষত্র মূল পরিবারের এখানে উপস্থিত হয়েছে, তো মতিউর রহমান সাহেব, আমাদের হলুদ জামা পরে ইমতিয়াজ ইসলাম মহাশয় এসছেন, সেই সঙ্গে ইউসুফ বাড়ি মহাশয়। অসংখ্য ধন্যবাদ আমাদের যেনাদের আন্তরিক প্রচেষ্টা ছাত্রছাত্রীদের জন্য। আজকের এই অনুষ্ঠানে আমাদের কলেজের প্রিন্সিপাল সহ আরো শিক্ষক শিক্ষিকা এবং আমার শ্রেণীর ছাত্রছাত্রী সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার বেশি কিছু বলার নাই, কিন্তু তার মধ্যে যে বিষয়টা বলার, যে এই কলেজে যে স্বপ্ন, যে লক্ষ্যে যে তৈরি হয়েছিল, আমরা একদিকে দেখতে পেতাম যে ফারাক্কা নুরুল হাসান কলেজ, আর একদিকে ঔরঙ্গাবাদের ডিএম কলেজ এবং জঙ্গিপুর কলেজ। আমাদের এলাকাটা মূলত বিড়ি শ্রমিক এরিয়া, এবং সেই শ্রমিক পরিবারের ছেলে মেয়েদের পক্ষে সে ফারাক্কা যাওয়া বা জঙ্গিপুর ঔরঙ্গাবাদ যাওয়া খুব সহজ ছিল না। যদিও আমরা একটা সময়, আমি ঔরঙ্গাবাদ কলেজে 11-12 পড়েছিলাম বাণিজ্যিক বিভাগে, আমাকে প্রতিদিন সাইকেলে করে যেতে হতো। কিন্তু আমাদের গ্রাম বাংলার মেয়েরা সেই কাজটা কিন্তু মোটে সহজ ছিল না। তখন সারাদিনে একটা বাস চলতো, মাতারা বাস। আমরা চেয়েছিলাম যে যেখানে শিক্ষা থাকবে সেখানে
শিক্ষার প্রয়োজনটা খুব আবশ্যক। আমাদের এলাকার ছাত্র ছাত্রীদেরকে সেই উচ্চ শিক্ষায় শিক্ষিত করাটা আমাদের দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতার নিরিখে আমরা এই কলেজের জন্য সর্বোচ্চভাবে চেষ্টা করি। যাই হোক, সেই সময়কার আমরা পলিটিক্যাল পার্টির সহযোগিতা পেয়ে বা সঙ্গে নিয়ে আমরা এই কলেজের অনুমোদন পেয়েছিলাম এবং যথারীতি তা আরম্ভ হয়েছে। কিন্তু আরম্ভ হওয়ার পর আমরা দেখলাম যে কলেজ একটা সুস্বাস্থ্যকর নিয়ে কিন্তু চলছে। তারপরে ক্রমশ যেন মনে হচ্ছে যে একটু স্লো ধীর গতিতে সব দিকটা চলতে লাগে। কিন্তু উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করা, ছাত্রছাত্রীদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পরিবারের দায়িত্ব নিতে হবে, সমাজ এবং দেশের দায়িত্ব নিতে হবে। আমরা যদি ইতিহাস দেখি, প্রত্যন্ত গ্রাম থেকে আমরা দেখতে পাই বা মাঠে কাজ করা শ্রমিক মজদুর, তার ছেলেও কিন্তু আজকে চিকিৎসক হচ্ছে বা কলেজের অধ্যাপক হচ্ছে বা আরো অন্য বড় কিছু হচ্ছে। এগুলো দেখতে শুনলে কিন্তু আমরা গর্ববোধ করি যে একটা সাধারণ পরিবার থেকে একটা তার পরিবারের ছেলে মেয়ে সে উচ্চ শিক্ষা লাভ করে সে একটা বড় জায়গায় যেতে পেরেছে। তো সেই রকম ছাত্রছাত্রীদেরকে আমার বলার যে তোমাদেরকে সেই কাজটা সে মনে সংকল্প নিতে হবে। তোমাদের সহযোগিতা রাখার জন্য আমাদের প্রতিটি শিক্ষক শিক্ষিকা সহ গভর্নিং বডি বা আমাদের মূল পরিবার যে লক্ষ্য নিয়ে এগিয়েছে আর কি, সে মূল পরিবারও তোমাদের সঙ্গে রয়েছে, আজও আছে, আগামী দিনেও থাকবে। শুধু চাই তোমাদের দিক থেকে তোমরা মোটিভেট হও, তোমরা ভালো কিছু করো, তোমরা ভালো রেজাল্ট করো। আমি একটা সময় প্রথম থেকে দেখেছি যে আমরা ইউনিভার্সিটির মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গায় পৌঁছে গেছিলাম, কিন্তু আজকে কখনো ভাবতে গিয়ে আমার মনে কষ্ট হয়। এটা কিন্তু আমাদের আখেরে ছাত্রছাত্রীদের কিন্তু এটার জন্য মনে হচ্ছে যেন কোথাও আমরা পিছিয়ে যাচ্ছি। এরকম একটা হোমওয়ার্ক করুন, সেমিস্টার ওয়াইজে হোক বা ইয়ার ওয়াইজে, যেটাই আপনাদের ঠিক মনে হবে, আপনারা এইভাবে ছাত্রছাত্রীকে উৎসাহিত করে কি ঘাটতি আছে সেটাকে যেন আমরা পূরণ করতে পারি। সেইভাবে 17 মাস চলে, তারপরে স্ট্রাকচার তৈরি হয় এবং কেমন লাগছে এই নতুন স্ট্রাকচারে এসে আপনাকে? না না, সত্যি খুব ভালো আর কি। একটা সময় তখন জায়গা আমাদের হয়ে গেছিলো, বিল্ডিং ছিল না, কিন্তু সে বিল্ডিং আমাদেরই নিজেদের বিল্ডিং। আমরা 2 বছরের জন্য কলেজকে আমরা ক্লাস করার জন্য দিয়েছিলাম, সেই বিল্ডিংয়ে হচ্ছিল ক্লাস। ততক্ষণ আমাদের কলেজের এই যে বর্তমান যে ইনফ্রাস্ট্রাকচার যে বিল্ডিং তৈরি হয়ে যেত, এবং এটা আমরা করতে পেরেও খুব মানে নিজেকে মনে করছি না, আল্লাহ আমাদেরকে দিয়ে একটা ভালো কাজ করিয়েছে। দেখুন, এই কাজ করতে পেরে আমি খুব গর্বিত যে একটা ভালো কাজে যে কাজটা হচ্ছে, যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। কাজে এই শিক্ষার জন্য যে নূর পরিবারের যে দীর্ঘদিন থেকে যে তার প্রয়াস বা তার যে ছাত্রছাত্রীদের পাশে থাকার সব রকমভাবে আর কি, সেই কাজে থাকতে পেরে আমরা আনন্দিত আর কি। আমি ধন্যবাদ জানাই আমাদের নূর মোহাম্মদ কলেজের প্রিন্সিপাল তথা আমাদের প্রাক্তন 2 PIC সহ শিক্ষক শিক্ষিকা সহ সকলকে, তিনাদের যে আন্তরিক চেষ্টা, যে আমরা ন্যাক ভিজিটকে আমরা যেন প্রথম এতেই যেন আমরা স্যাটিসফাই করাতে পারি, আর তার যে তিনাদের যে সম্মিলিত প্রয়াস, সেই প্রয়াসের মধ্যে দিয়ে এই কলেজের যে কাজ চলছে, আমরা পঠন পাঠন যেন ভালোভাবে বোথ সাইড থেকে ছাত্রছাত্রীরা যেন নিয়মিত কলেজে আসে, নিয়মিতভাবে পড়ালেখা করে,
এবং শিক্ষকদেরকেও আমরা তিনাদের দিক থেকেও ছাত্রছাত্রীর প্রতি যে স্নেহ বা যে পড়ালেখার প্রতি তাদেরকে কী করে ভালো থেকে ভালো করতে পারা যায়, উভয় একটা দিক থেকে সমন্বয় রেখে কলেজের শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যাওয়া আর কি, সেই সব দিকে গেছে। আজকে নূর পরিবারের তরফ থেকে আর কি এই কলেজকে 10 লক্ষ টাকা দেওয়া হলো, দুটো চেক দেওয়া হলো। যেটাতে হচ্ছে কি যে এই কলেজের একটা ডেভেলপমেন্ট হোক, পাশাপাশি আরেকটা 1 লক্ষ টাকার চেক আমরা ইতিপূর্বেও দিয়েছিলাম, স্কলারশিপ চালু হয়েছিল, বাট মাঝখানে কোথাও একটা গ্যাপ হয়ে যায় যেটা হওয়ার কথা প্রতি বছর আর কি। কিন্তু আজকে আমরা সেই সময় আমরা প্রিন্সিপাল ছিল না, টিআইসি ছিলেন, এখন আমরা প্রিন্সিপাল পেয়েছি এবং টিআইসিদের সম্মিলিত প্রয়াসে এই স্কলারশিপ প্রদান ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আগামীতে নিয়মিতভাবে প্রতি বছরই হবে, আমি এই আশা আহ্বান রাখছি। এবং এই স্কলারশিপ পুরোটাই নূর পরিবার থেকে দেবে আর কি, সবটা ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার লক্ষ্যে তারা যেন ভালোভাবে কলেজে আসে, ভালোভাবে পড়ালেখা করে, তারা যেন ভালো পরীক্ষার রেজাল্টটাও যেন ভালো করতে পারে। সেই সঙ্গে যে আমি আজকে যে স্কলারশিপের চেক তুলে দেওয়া হলো আর কি, সেই চেকটা দ্রুত যেন ছাত্রছাত্রীদের হাতে ডিসবার্স করা হয়, তুলে দেওয়া হয়, আমি তার জন্য শিক্ষকদের কাছে আমি অনুরোধ রাখছি যেন সেটা ভালোভাবে হয়, সেই দিকটাও লক্ষ্য রাখার জন্য করছি। পাশাপাশি নূর পরিবার যে শিক্ষার ক্ষেত্রে যে এই কলেজকে যে গড়ে তোলার পিছনে তার পরিবারের যে সে লক্ষ্য স্বপ্ন ছিল আর কি, সেই লক্ষ্য স্বপ্নটা কিন্তু সমস্ত শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীরা তা পূরণ করবে। আমি এটুকুন বলতে পারি, নূর পরিবার শিক্ষার পাশে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। এই কলেজ সত্যি কথা বলতে মানে নূর পরিবারের স্মৃতি বিজড়িত আর কি। যে কলেজের পাশে আমরা চাই যে কলেজ থেকে সমস্ত ছাত্রছাত্রী ভালোভাবে তারা মাথা উঁচু করে যেন থাকতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, সেই দিকে নিজেরা নিজের প্রতি লক্ষ্য রাখে। তো নূর পরিবার শুধু নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয় নয়, যেমন আরও রয়েছে নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসা, যেটা এই ফারাক্কা ব্লকে অবস্থান করছে। এরকম আরও মহেশপুর নূর মোহাম্মদ স্মৃতি এমএসকে আছে, সুলিতলা নূর মোহাম্মদ স্মৃতি এমএসকে আছে, ঠিক দেবীদাসপুর নূর মোহাম্মদ স্মৃতি এমএসকে আছে। কাজে শিক্ষার প্রতি যে নূর পরিবারের যে একটা এই অদম্য প্রয়াস, সেটা আছে এবং থাকবে।